ক্রিমিয়া, যাকে বলা হতো রাশিয়ার এক অভেদ্য দুর্গ, চারদিকে দামি দামি সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অত্যাধুনিক বিমানের বেলা। রাশিয়ার দাবি ছিল এখানে একটা মার্ক্সিও তাদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। কিন্তু গত কয়েকদিনের ঘটনা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। রাশিয়ার সেই অজেয় দুর্গ এখন তাদের নিজেদের পাইলটদের জন্য একটা মৃত্যুফাত। আজ আমরা জানব কিভাবে ইউক্রেন মাত্র কয়েকদিনেই রাশিয়ার $বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিল। ঘটনার শুরু গত 18 ডিসেম্বর থেকে। রাশিয়ার সবচেয়ে আধুনিক এয়ারবেস বেলবেককে টার্গেট করেছে ইউক্রেন। এই বেলবেক ছিল পুতিনের সবচেয়ে প্রিয় ঘাঁটি, যেখানে থাকতো MiG-31-এর মতো ভয়ঙ্কর সব বিমান। ইউক্রেন খুব কৌশলে একে চালল। তারা সরাসরি বিমানে হামলা না করে আগে রাশিয়ার চোখ অর্থাৎ রাডারগুলো ধ্বংস করে দিল। রাশিয়ার S-400 বিমানের রাডারের আর পালসিল সুরক্ষা কবচ সব কয়েক ঘন্টার ব্যবধানে ছাই হয়ে গেল। ফলাফল হলো রাশিয়ার সব দামি সব সিস্টেম থাকা সত্ত্বেও তারা বুঝতে পারলো না আকাশ থেকে কখন মৃত্যু নেমে আসছে। তারা হয়ে পড়লো একদম অন্ধ। মজার ব্যাপার দেখেন, যখন ক্রিমিয়ায় রাশিয়ার এই বিশাল ধ্বংসযজ্ঞ চলছে, ঠিক সেই মুহূর্তে মস্কোতে বসে পুতিন প্রায় 5 ঘন্টা লম্বা এক ভাষণ দিচ্ছিলেন। তিনি বড় বড় গলায় বলছিলেন সবকিছু ঠিক আছে, আমরাই জিতছি। অথচ ঠিক সেই সময় বেলবেক রানওয়েতে রাশিয়ার Su-27 যুদ্ধ বিমানগুলো উড্ডয়নের আগে আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। একটা বিমানের তো তখন কেবল রানওয়েতে দৌড় শুরু করছিল। ইউক্রেনের ড্রোন সেই বিমানে সরাসরি গিয়ে আঘাত হানে। বিমানে থাকা মিসাইল আর জ্বালানি ট্যাঙ্ক ফেটে এমন বিস্ফোরণ হলো যে পুরো রানওয়েটাই তখন আর ব্যবহারের অনুপযোগী হয়ে গেল। অর্থাৎ পুতিন যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। এই হামলার পর এখন রুশ পাইলটদের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একে বলা হচ্ছে ককপিট ফোবিয়া। এখন কোনো রুশ পাইলট যখন বিমানের ককপিটে বসে ইঞ্জিন স্টার্ট দেয়, সে জানে না সে কি মিশনে যাচ্ছে নাকি তার নিজের কফিনে বসেছে। কারণ ইউক্রেনের গোয়েন্দারা এতই নিখুঁত যে তারা জানে কোন বিমানটা কখন জ্বালানি নিচ্ছে আর কখন উড্ডয়ন করছে। রাশিয়ান জেনারেল এখন বাধ্য হয়ে তাদের বিমানগুলো ক্রিমিয়া থেকে সরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। বিমানগুলো এখন অনেক দূরে গিয়ে আকাশে উড়ে আসতে হচ্ছে। ফলে তারা জ্বালানি নিতে বেশি পারছে না, কিন্তু যুদ্ধের সময় মিসাইলের জন্য বোমা কম বহন করতে পারছে। এতে রাশিয়ার যুদ্ধের ক্ষমতা প্রায় 40% কমে গেছে। রাশিয়ার দাবি তারা নতুন বিমান বানিয়ে নেবে, কিন্তু বিমান তো আর চানাচুর না যে চাইলেই বানিয়ে ফেলা যায়। রাশিয়ার এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা এখন আধুনিক চিপ বা সেন্সর পাচ্ছে না। এমনকি বলা হচ্ছে তারা এখন মাইক্রোচিপসের অভাবে মেটাতে গৃহস্থালী যন্ত্রপাতির চিপ দিয়ে যুদ্ধবিমানে মেরামত করছে। একটা S-400 বানাতে কয়েক বছর সময় লাগে, যা ইউক্রেন এক রাতেই ধ্বংস করে দিচ্ছে। রাশিয়ার উৎপাদন ক্ষমতার চেয়ে ইউক্রেনের ধ্বংস করার গতি এখন অনেক বেশি। সোজা কথায় রাশিয়ার সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। যুদ্ধের শুরুতে পুতিন ভেবেছিলেন 48 ঘন্টার মধ্যে ইউক্রেনের আকাশ খালি করে দেবেন, কিন্তু আজকের প্রায় 2 বছর পর দেখা যাচ্ছে ইউক্রেন রাশিয়ার আকাশ থেকেই রুশদের তাড়িয়ে দিচ্ছে। ক্রিমিয়া এখন আর নিরাপদ আশ্রয় নয়, বরং রাশিয়ার জন্য এক গলার কাটা। আপনাদের কি মনে হয়, রাশিয়া কি পারবে আবার ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পেতে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন সব বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।